নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। ওম শান্তি, ওম শান্তি, ওম। দেবী আপনি? দেবী, আমি কি কিঞ্চিত শান্তির জল প্রদান করিতে পারি আপনার মস্তকে? কৃতার্থ করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দেবী, আপনি কি এখন এই ক্ষণে কিঞ্চিত সুস্থ বোধ করিতেছেন? করিতেছি। একটা কথা ছিল। আজ্ঞে দেবী। আপনি আপনি কাল সারা রাত আমার জন্য জেগেছিলেন কেন? হ্যাঁ, আপনি আমার সেবা করেছেন কেন? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে আমার সেবা করার জন্য? আরে I'm asking something. একটা কথা জিজ্ঞাসা করছি তো উত্তর দিন। কে বলেছে আপনাকে আমার সেবা করার জন্য? চুপ করে আছেন কেন, বলুন। দেবী, দেবী আপনি অসুস্থ ছিলেন, আর অসুস্থ মানুষের সেবা করাই মনুষ্য ধর্ম, আর উহা করিলে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি হয়। মানে আপনি যে কোনো সিক লোকের জন্য সেম কাজটা করবেন? দেবী, আমি বলছি যে কেউ যদি অসুস্থ হয় আপনি তাকেও সেবা করবেন এইভাবে? আজ্ঞে দেবী, কারণ সেবাই তো পরম ধর্ম। লিসেন, আমি এখনো পর্যন্ত আপনার ওয়াইফ, এই মুহূর্ত পর্যন্ত আমি আপনার স্ত্রী। আপনি আমার সাথে যে বিহেভটা করবেন অন্য যে কারোর সাথে একই বিহেভ করবেন। যে কেউ যদি অসুস্থ হয় আপনি তারও সেবা করবেন। আজ্ঞে হ্যাঁ দেবী। একইভাবে একইভাবে যত্ন নেবেন? আজ্ঞে হ্যাঁ দেবী। আপনি কোনো মানুষের পর্যায়ে পড়েন না, ইউ নো দ্যাট। আপনি জাস্ট কোনো মানুষের পর্যায়ে পড়েন না। I'll not stay with you anymore. I'll not stay with you anymore. বুঝতে পেরেছেন? দেবী, ও ইংরেজিতে বোঝেন না, না? হ্যাঁ, বাংলায় বলছি। আমি আপনার সাথে আর থাকবো না। ইয়েস, আফটার দিস পার্টি, 31st পার্টির পর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। পরের দিন ঘুম থেকে উঠবো, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। থাকবো না আমি আপনার সাথে, থাকবো না আমি আপনার সাথে। আপনার মতো লোকের সাথে থাকা যায় না, বুঝতে পারছেন আপনি সেটা? আমার বোধগম্য হইয়া গিয়াছে দেবী, আমার বোধগম্য হইয়া গিয়াছে। আমি বুঝিয়া গিয়াছি দেবী, আপনি ভালোবাসেন একজনারে, আর এই সংসার ধর্ম পালন করিতেছেন অপর একজনের সহিত। ইহা সত্যি অন্যায়, সত্যি অবিচার দেবী। বোধহয় ঈশ্বরের মতিভ্রম হইয়াছিল, তাই আপনি আমার ঘরে, আমার গৃহে আসিয়া উপস্থিত হইয়াছেন। কিংবা কিংবা ঈশ্বর বোধহয় আমারই মতিভ্রম ঘটাইয়াছেন। যাই হোক দেবী, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনারে আমি মুক্তি দিব। আজ্ঞে দেবী, আপনার ওই কার্য সম্পন্ন হইলেই তার পরবর্তী প্রভাতেই আমি আপনাকে মুক্তি দিব। আপনার চিঠিতে ওই লাল সিঁদুর আমি যে হস্তে প্রদান করিয়াছিলাম, আপনার ললাট হইতে ওই সিঁদুরই আমি নিজ হস্তে মুছিয়া দিব। পানু, আজ্ঞে হ্যাঁ দেবী। আপনি কুপিত হইবেন না, কুপিত হইবেন না। আপনি
কুপিত হইবেন না। বড্ড অহংকার না আপনার? দেবী, গরিব মানুষের উহা ছাড়া আর কি বা আছে? সত্যিই আপনি গরিব। আপনার মন, আপনার হৃদয় বলে কিচ্ছু নেই। খোকলা আপনি, খোকলা। এনিওয়েজ, আই ডোন্ট মাইন্ড। 1 জানুয়ারির পর আমি আপনাকে মুক্তি দিয়ে দেবো। হ্যাঁ, তারপর আমি আমার নতুন জীবনসঙ্গী খুঁজে বিয়ে করে নেবো। থাকবো না আপনার সাথে, বুঝতে পারছেন? আরে পানো, কে বলছেন আপনি? কি খবর তোমার? আপনি কে বলছেন? আপনি কে বলছেন? স্ট্রেঞ্জ। আপনি যাকে ফোন করেছেন আমি তার ওয়াইফ বলছি। ওয়াইফ? ইম্পসিবল, হতে পারে না। হোয়াট? কেন কেন হতে পারে না কেন? হ্যাঁ, আপনি কে? অ্যাকশন, হোল্ড অন, অ্যাকশন, হোল্ড অন। হ্যাঁ, পানো পানো পানো। দেবী, কে মেয়েটা? আপনার একটা মেয়ে ফোন করেছে, কি সম্পর্ক আপনার সাথে? জিজ্ঞাসা করছে আমি কে। কথা বলুন, কথা বলুন। দেবী, আপনি কুপিত কেন হইতেছেন? কথা বলুন। কুপিত কেন হইতেছেন? আমার সামনে দাঁড়িয়ে কথা বলুন। হ্যাঁ, পালাচ্ছেন কেন? কি সম্পর্ক আপনার সাথে মেয়েটা? হ্যাঁ, কে এই মেয়েটা ফোন করেছে আপনাকে? আই ওয়ান্ট টু নো কে মেয়েটা। কথা বলুন, আমার সামনে কথা বলবেন। কথা বলুন, কথা বলুন আমার সামনে। আরে আপনি ফোনটা। 2টি দিবস, আর মাত্র 2টি দিবস দেবী আমরা একসঙ্গে অতিবাহিত করিব। তাই আপনি এত কৌতূহল দেখাইবেন না। কোনো প্রয়োজন নাই দেখাইল, কোনো প্রয়োজন নাই। আরে এই এই পারো, হাউ ডেয়ার! হ্যাঁ, আমার সামনে দিয়ে চলে গেল ফোনটা দিয়ে। এই মেয়েটা কে? হ্যাঁ, কে ফোন করেছে? মেয়েটা জিজ্ঞাসা করছে আমি কেউ জানি না। আপনি মেয়েটা জানে না যে আমি ওর ওয়াইফ। পানুর ফোনে কোনো মেয়েও ফোন করে যাবে। স্ট্রেঞ্জ। না 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 না, মানে মানে তুমি? আমি তো ভাবলাম কোনো 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 ভূতের ছবি দেখছি। কি ভূতের ভূতের মানে? না 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 না, মানে মানে ওই মনে মনে কি করছো তুমি? কি বলতে চাইছোটা কি তুমি বলো? ওই আর কি। সনিদা 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 বলছি যে তুমি বিদায় নেবে না? হ্যাঁ, দেখো আমি তো ভাবলাম তুমি কোথায় সুন্দর শাড়ি টাড়ি পরে, তারপর কাঁদতে কাঁদতে তোমার বাড়ির লোকজন সব তোমার পেছন পেছন আসবে, তারপর তুমি আঁচলে চাল নিয়ে পেছন থেকে ছুড়ে বলবে আমি তোমার সমস্ত ঋণ শোধ করলাম মা। না, আমি কোনো ঋণ শোধ করছি না। মানে? মানে আমি আমার বাপের বাড়ি থেকে কোনো লোনই নেইনি। হোয়াট? ইয়েস, আমি আমার বাপের বাড়ি থেকে কোনো লোন নেইনি যেটা আমি শোধ করতে পারি। রাইট? আচ্ছা, লোন নেওয়ার কথা উঠলে তুমি লোন নিয়েছো, তুমি ঋণ নিয়েছো, তুমি ঋণী, তুমি তোমার মায়ের কাছ থেকে ঋণ শোধ করবে। মানেটা কি? ইয়েস, মানেটা হলো তুমি এখান থেকে তোমার বাড়িতে যাবে, গিয়ে ওই যে চালগুলো নেয়, এই যে ধুতি পরেছে, শোনো আমার কথাটা, ধুতির মধ্যে চালগুলো নেবে, নিয়ে পেছন থেকে ছুড়ে দেবে।